নমস্কার সবাইকে, এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সামনেই তো রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই যে দেখো, আমি রথের জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বানানোর জন্য আমি কি করেছি, প্রথমে একটা কার্টুনকে কেটে তিনটে কার্টুনকে সমানভাবে কেটে নিয়েছি, পেন্সিল কম্পাস দিয়ে সমানভাবে ঘুরিয়ে সার্কেল করে নিয়েছি। নিয়ে তারপর একটা কাঁচি নিয়ে কেটে নিয়ে তারপর আমি এই যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এঁকে নিচ্ছি। এঁকে নিয়ে তারপর হচ্ছে আমি কালার করে নেব। আর এই চারিদিকটা হচ্ছে একটু কলকার কাজ দিয়েছি, আলপনা। দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে, ভালোই লাগছে। তোমরা দেখে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে কাজটা। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর আজকে এই ভিডিওতে পুরোটা দেখাতে পারছি না, মানে শুধু জগন্নাথ ঠাকুরকে দেখাচ্ছি, আর বলরাম সুভদ্রাকে অন্য একটা পার্টে দেখাবো, কারণ পুরোটা অনেক তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তা আমি সবসময় ছোটোই ভিডিও দিই, তো যাতে লং না হয় তার জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে দেব। আর আমার কর্তামশাইয়ের সঙ্গে গল্প করতে করতে জগন্নাথের চোখে ভুল রং দিয়ে দিয়েছি। যজ্ঞ দাদা খেপে যাবেন কিনা কি জানি। তো তারপরে আবার অ্যাক্রাইলিকের উপরে আবার হোয়াইট, পরে আবার শুকিয়ে কাজটাকে হোয়াইট আবার কালার দিয়েছি। ওর ওপরে আবার চোখটা এই যে রেড কালারটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আবার পরে কালারটা শুকোতে ওর ওপরে আবার আমি হোয়াইট কালারটা দিয়েছি। কোনো অসুবিধে হয়নি, বোঝাই যাচ্ছে না, কিন্তু ভুলটা হয়ে গেছিলো আর কি। আর তারপরে এই ব্ল্যাক কালারটা ধরেছিলাম বলে এই জন্য সুভদ্রা আর বলরাম সবার চোখগুলো যেহেতু কালো হয়, তো চোখগুলোতে আমি কালো রং দিয়ে, মানে একটা কালার যখন ধরি তখন মোটামুটি সবগুলো যাতে হয়ে যায় সেই রকম। তারপরে এই যে হোয়াইটটা দিলাম। আর এর চারিদিকে এখনও কাজ বাকি আছে। আমি শুধু ঠাকুরগুলোকে কমপ্লিট করে নিয়েছি, কিন্তু তেমনভাবে আর ঝোলানো হয়নি, তো ঝোলাবো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার করো কিন্তু। আর সবাই বলো জয় জগন্নাথ। আর এই যে এটা হচ্ছে বলরামের গায়ের কালারটা করছি। তো তোমাদের বাড়ির কাছে সবচেয়ে ছোটোবেলায় কিন্তু রথে খুব ভালো এনজয় করতাম। আমাদের বাড়ির কাছে একটা বড় রথ হতো, সেখানে খুব আনন্দ করতাম। এই যে পুরো লোকটা কেমন হয়েছে জানিও সবাই।